এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে, দেখো। বাট এটা নিচে এসে গেছে, এসে ফোন করছে, মা রেডি, আমি রেডি, তো চলো বের হচ্ছে। আজকে আমাদের সানডে স্পেশাল মেনু, আর আমি এখানে এতক্ষণ সিনেমাটা দেখছিলাম, কমপ্লিট হলো না। আর হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে রবিবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 11:30 দিকে। তো আমি ঘুম থেকে উঠেছি ওই অ্যারাউন্ড সকাল 10টা হবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে গল্প করতে করতেই ঘড়ির কাঁটা এতটা লেটে চলে গেল। তো ঠিক আছে, এক দিন ভিডিওটা না হয় একটু লেট করেই শুরু করলাম, দিনটাও না হয় একটু লেট করেই শুরু করলাম। তো এনিওয়েজ চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। বিছানা ক্লিন করে আমি ভিডিও আপলোড করে ফেলেছি। তো ভিডিও আমার আপলোড করা হয়ে গেছে, এবার ল্যাপটপটা গুছিয়ে রেখে ব্রেকফাস্টটা করব, দেন যাব স্নানে, কারণ না হলে স্নান করতে মারাত্মক লেট হয়ে যাবে। সানডেতে আমি এতটাই লেট করে উঠি যে ঘড়ির কাঁটা এখন বেলা 11:30 ঘর, আর এখন করছি আমি আমার ব্রেকফাস্ট, ভাবো খালি। আর সানডে ব্রেকফাস্ট আমার ইউজুয়ালি সেম থাকে, একেবারে সেম। আমি কোনো দিন সানডে ব্রেকফাস্ট পাল্টা কিছু খাই না, কারণ যেহেতু আমার লাঞ্চটা হেভি থাকে, তো আমি ব্রেকফাস্টে একেবারে হালকা পাতলা কিছু করার চেষ্টা করি, এক্সট্রা কিছু খাই না। তো সেখানে আমার একেবারে ছাতু বাঁধা। আমি এখন বসেছি আমার ব্রেকফাস্ট করতে, মাও আসছেন, মায়েরটাও ওখানে রাখা আছে, মায়েরও আজকে ছাতু। ইভেন আমরা তিনজনেই আজকে ব্রেকফাস্টে সেম খাচ্ছি, ছাতু। চামচাটা দিয়ে দিয়ে দেবে। দেখো মা, আমার এই দেবাটা কি একটুও কমছে? আরে হ্যাঁ, আগের যে কমে গেছে, কমেছে, কবে যে পুরোটা কমবে কি বিচ্ছিরি না। ঠিক একখানা এরকম মুখের সামনে গোটা মুখ ফাঁকা উঠেছে, এখানে একটা, ভালো লাগে না। বকতে দাও, ওকে ফোন করছে। যাই হোক, আমার স্নান কমপ্লিট, আর আমি এখানে বসে বসে হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করছি। লাস্ট অনেক দিন হেয়ার মাস্ক অ্যাপ্লাই হয়নি, মাকে বললাম ভালো করে একটু হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে দাও, তারপরে একটুখানি বসবো, বসে বসে আমি গান শুনবো। আর আমার এই যে কপালের এটা কমছে না, এটাই আমার দুঃখ এখন চলছে। কবে এইখানে কমবে? সবাই জিজ্ঞেস করছে, কিন্তু অফিসে জিজ্ঞেস করলো, আজকে মাসি জিজ্ঞেস করলো, জিজ্ঞেস তো করবেই লোকে, এমন একটা বিচ্ছিরি জায়গায় হয়েছে। গোটা মুখ ঠিক আছে, এখানে একটা উঠেছে, সে কমছে আর না। জানো তো এটা পিম্পলটা কি পিম্পল কি জানি, পাকছেও না। এটা বড় হয়েছিল, কমেছে আগের চেয়ে, কিন্তু পুরো বসেনি, কি করে কমবে কি জানি। রবিবার দুপুর, আর ঘরটার অবস্থা আমি করেছি দেখো, পুরো অন্ধকার করেছি। আর তার সাথে আমি কি করেছি, আর সাথে আমি টিভিতে চালিয়েছি 1920, সেই ভূতের একটা সিনেমা। যদিও আমার বেশ কিছুটা দেখা হয়ে গেছিলো, মানে দুদিন ধরেই দেখছিলাম, আর হাফ পোর্শন বাকি ছিল, তো হাফ আর এইটুকুনি বাকি আছে, তো ভাবলাম আজকেই শেষ করে নিই। তো বাইরের ঘরে মা করছে রান্না, আর আমি, আমার বাবা ওখানেই আছে আর কি। আমি আমার ঘরটাকে কারেন্ট সিচুয়েশন এরকম পুরো ভুতুড়ে মার্কা বানিয়ে এখন ভূতের সিনেমা দেখছি, যাতে একটু একটু ভয় লাগে। তো দেখা যাক, আমার এরকম অবস্থায় ভূতের সিনেমা দেখতে প্রচণ্ড ভালো লাগে। আর কিছুই না, জাস্ট সানডেটাকে একটু এনজয় করবো বলে এই ব্যবস্থা। মানে সানডেটাকে একটু আমি আমার পুরোটাই আমার মতন করে কাটাতে চাই। তো এক্স্যাক্টলি ওই জন্যই এরকম গোটা ঘর হচ্ছে অন্ধকার, আর এখানে এরকম চালিয়ে সিনেমা। হরর স্টোরি আমার প্রচণ্ড পছন্দের একটা জিনিস, মানে আমার অল টাইম ফেভারিট না, কখনো কখনো মুড হয় হরর স্টোরি দেখার। তো আমার রিসেন্ট একটা মুড এসেছে সমস্ত হরর সিনেমা দেখার, তো সেই জন্য আবার পুরোনো সিনেমাগুলো রিপিট করছে, দেখতে বেশ ভালো লাগছে। তো বেশ কিছুটা হয়ে গেছে, আর ওই 8 ঘন্টা 45 মিনিট মতো বাকি আছে, সেটাও আজকেই কমপ্লিট করবো। চলো এখন আমি আমার সানডেটাকে এনজয় করি উইথ 1920 হরর স্টোরি দিয়ে। সানডে স্পেশাল মেনু এটাতে আছে, এখানে রয়েছে পোলাও, এক হটপট পোলাও রয়েছে, আর তার সাথে এখানে পনির বাটার মশলা রয়েছে, এখানে রয়েছে বেগুনি, কুমড়ি এইসব, আর তার সাথে আছে বাটি ভর্তি মাটন। আমার বাটি, মায়ের বাটি ভর্তি, মানে কোনটা কার বাটি জানি না, মানে আমি কি বললাম, এই বাটি ভরা মাটন। আবার এখানে তুলেও রাখা আছে।
এই হচ্ছে আজকে আমাদের সানডে স্পেশাল মেনু। আর আমি এখানে এতক্ষণ সিনেমাটা দেখছিলাম, কমপ্লিট হলো না, আর 5 মিনিট মতন বাকি আছে। খেয়ে এসে 5 মিনিটটা কমপ্লিট করব, তাহলেই সিনেমাটা দেখা হয়ে যাবে। তো এখন চাই তাড়াতাড়ি করে গরম গরম পোলাও মাটন কষা দিয়ে খাবারটা খেয়ে নিই, লাঞ্চটা কমপ্লিট করি, তারপর আসবো, সিনেমা দেখবো আর একটা জমিয়ে ঘুম দেবো। গুড ইভিনিং। ঘড়ির কাঁটা এখন সন্ধ্যে 6টার ঘরে। দুপুরবেলা অত সুন্দর খাওয়া দাওয়ার পর এটা লম্বা ঘুম দিয়েছি আমি, মানে ঘুম শুরু হয়েছে 3টের সময়, ঘুম ভেঙেছে 6টার সময়। ভাবছো টানা 3 ঘন্টা ঘুমিয়ে মারাত্মক একদম ফ্রেশ ফিল হচ্ছে আমার, চোখ মুখ দেখো কতখানি ফ্রেশ লাগছে। আর চুটিয়ে ঘুম দিয়েছি সবে আর কি, ঘুম থেকে উঠলাম। আর মা ওইদিকে এখন মাসির সাথে ফোনে কথা বলছে। আমি যাই, গিয়ে চোখে মুখে জল দিয়ে ফুল ফ্রেশ হই, তারপর দেখি কি করি না করি, তারপর হচ্ছে কি করি দেখি। ভাবলাম ঘরে বসে থেকে কি করব, একটুখানি রেডি হই আর যাই হচ্ছে ঘুরতে। কোথায় ঘুরতে যাব? কোথাও যাব না, একটু ইচ্ছা আছে ইয়েতে যাব, কি বলে, জুডিওতে যাব। প্রতিদিন জুডিওর এত এত কালেকশন দেখছি, ফেসবুক বলো, ইউটিউব বলো, ইনস্টা বলো, আমার দেখে মাথা ঘুরে গেছে। আমার মনে হচ্ছে হয়তো এখনই সমস্ত সুন্দর সুন্দর ড্রেস বলো, টপ বলো, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, আমি পুজোর আগ দিয়ে গেলে হয়তো পাবো, এইটা আমার মাথায় সামহাও চলছে। তা বলে আবার এটা নয় যে পুজোর আগেও যাবো না, পুজোর আগেও একবার আমি ডেফিনেটলি ভিজিট করতে যাব। কিন্তু যাই, আমিও একটু দেখে আসি কি কি সুন্দর সুন্দর কালেকশন জুডিওতে এসছে। পিছনে দেখতে পাচ্ছ মা অলরেডি রেডি হয়ে গেছে, আমি রেডি হওয়া শুরু করেছি, আর হয়তো আজ মাসিও আমাদের সঙ্গে যাবে। তো 3 জন মিলে, কাকুকে বলে দিয়েছি। আর আমাদের এখানে জুডিওটা বড্ড অড জায়গায়, তো কাকু ছাড়া যাওয়া পসিবল হয় না, তো কারণ গাড়ি ফাড়ি পাওয়া ওখানটা একটু মুশকিল হয়ে যায়। তো সেই কারণে আমরা আজকে যাচ্ছি জুডিওতে। অনেক দিনের ধরে এইটা প্ল্যান করছিলাম, কবে যাব কবে যাব কবে যাব, ফাইনালি আজ যাচ্ছি। যদিও আজ আমাদের একটু গাছ কিনতে যাওয়ারও কথা ছিল, তো মা বললো রথের মধ্যে গাছের দাম প্রচুর হাই চলে, মা বললো এখন যাস না, কদিন বাদে যাস। আর যেহেতু ওই নার্সারি থেকে আমি সবসময় গাছ কিনি, তো ওখানে পরে আমি ফোন করে অর্ডার দিয়ে দিলাম, আমি যেই গাছগুলো বলছি সেটাই এনে দেবে আমাকে। তো তাই জন্য এখন আর ওইটাতে গেলাম না গাছ কিনতে। এবার থাক, এই মাসটা গাছ থেকে একটু স্কিপ করি, করে একটু যাই হচ্ছে নিজের আরেকটা শখ মেটাতে, যেটা হচ্ছে জামা কাপড়, যেটা আমার অল টাইম শখের মধ্যে থাকে, সেটা হচ্ছে জামা কাপড়। জামা কাপড় আর ড্রেস কিনতে পারলে আমার মনে হয় কিছু চাই না, আমি এক একদিন এক একটা সুন্দর সুন্দর জামা কাপড় সুন্দর করে সাজবো, দ্যাটস অল। এটাই হচ্ছে একদম সুন্দর। তো চলো, আমি তো ফুল রেডি, জাস্ট লিপস্টিকটা পরবো, চুলটা আঁচড়াবো, কাকু কোথায় দেখবো, আর বেরাবো। মা কিন্তু ফুল রেডি হয়ে গেছে ওদিকে। ও মা লিপস্টিক পরেনি, এটা পরে নাও, কোনটা পরবে? হ্যাঁ, মা আসলে বসে বসে লাখ টাকার লক্ষ্মী লাভ দেখছে টিভিতে, ওই জন্য উঠছে না, ওখানে করে টিভি দেখছে না। চল কাকু নিচে এসে গেছে, এসে ফোন করছে, মা রেডি, আমি রেডি, তো চলো বেরোই। আর বাবা এখন শুয়ে গিয়ে থাকবে, টিভি দেখবে, নিজের মতন করে সময় কাটাবে। আর আমি আমার এই বোতলটাকে ফ্রিজে ঢোকাই, আর ওদিকে মাসিকে ফোন করি, মাসিকেও বেরাতে বলি, দিয়ে এখন আমরা যাই হচ্ছে ঘুরু করতে। এত কথা জামা এনে ডাম্প করেছি, এবার দেখি পরে কোনটা কিভাবে কি ফিট হয়, কোনটা হয় না। সব কটা ডেফিনেটলি নেবো না, কিছু কিছু নেবো, কিছু কিছু বাদ দেবো। তো পরে আমি একবার ভালো করে ট্রাই করে দেখি। এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে, দেখো, বাট এটার এই স্লিভসটার জন্য হয়তো আমি নিতে পারবো না। স্লিভসটা এতটাই নুডলস যে কোথাও আমি ঠিকঠাকভাবে পরতে পারবো না, বাবা দেখলে কচকচ করলেও পরতে পারে। বাট দিস ইজ দ্য বেস্ট, আমার ভীষণ পছন্দ হয়েছে। এটার প্রিন্ট বলো, কোয়ালিটি বলো, সব কিছু আমার বেশ ভালো লেগেছে। বাট বুঝতে পারছি না এটা নেবো কি নেবো না, দেখা যাক। যদি নিই তাই তোমরা দেখতে পাবে, না নিলে হয়তো ছেড়ে যেতে হবে, দেখি। আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, যে মানে 2-3টে তোমাদের সঙ্গে আমি ড্রেস আমি শেয়ার করেছি, বাট ওখানে কালেকশান আমি সেভাবে কিছু শেয়ার করিনি। একই রকম প্রচুর ইনস্টাগ্রাম বলো, ইয়েতে বলো, প্রচুর রিলস আছে কালেকশানের জন্য, জুডিওর প্রচুর ভরে ভরে রিলস রয়েছে। তো আমি ওই জন্য আমি এক্স্যাক্টলি যে কটা ট্রায়াল রুমে নিয়ে গেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি।
বাট তার মতো সবকটা নিইনি, একটা খুব পছন্দ হয়েছিল বাট নিতে পারিনি, ফিটিংসটা একটু অড লাগছিল আমার, কিন্তু ওটা টপটা আমার খুব পছন্দ। হ্যাঁ টপটা আমার খুব পছন্দ হয়েছিল। টপটা নিয়ে তো অন্য কারো এই প্যান্টটাও নিতাম না, বেজটার সাথে যেত তাহলে টপটা নিয়ে গেলে হয়ে যেত, কিন্তু বেজটার সাথে কালারটা যাবে না। আর এই প্যান্টটাও আমি নিতাম না, তুমি আর মাসি দুজনেই বললে ভালো লাগছে, সুন্দর লাগছে। বেজটার সাথে কালো যদি ওই টপটাই যদি কালো কালারের থাকতো তাহলে খুব ভালো ছিল না তো। আর আজ আমি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছি, মায়ের এই ব্যাগটা নিয়ে গেছি আমি, কোনো রকমের কি বলে ওটার নাম, ব্যাগ কিনিনি ওখান থেকে, এই ব্যাগেই আমি নিয়ে এসেছি। আর মাসি এখন মেড ক্লাসে গেছে, ওই জন্য এখানে আমরা ওয়েট করছি বেরাবো বলে। এখানে হচ্ছে রান্না হয়ে গেছে, ও সরি গরম করছে খাবার দাবার। আর এই দিকে মা প্লেটিং করে ফেলেছে, কি আছে এখানে, ও স্যালাড কেটেছে আর একটু মনে হয় দুটো বেগুনি বেঁচে গেছিলো সেইগুলোকে এখানে রেখেছে, আর বাকি আইটেম এখানে গরম হচ্ছে। আর এই হচ্ছে আমার জলের বোতল, এটাকে আমি এখন নিয়ে ঘরে যাব। আর হাতটা এরকম করে রেখেছি তার কারণ কি বলতো, একটু নেল পলিশটা পরলাম। এই একটা ট্রিক তোমাদের বলি, নখ যখনই খুব ছোট হয়ে যাবে, এটাকে খুব তাড়াতাড়ি তোমরা যদি বাড়াতে চাও, যে কোনো নেল পলিশ জাস্ট র্যান্ডামলি একটুখানি হাতে করে নেবে, দেখবে খুব তাড়াতাড়ি নেলস বেড়ে যায়। তো আজকে পরলাম আমি, জানি না কতদিন টাইম লাগবে কিছুদিন, তবে কদিন বাদেই দেখবে এটা বেশ খানিক বেড়ে গেছে। চলো ঘরে যাই, আর কি কি খাচ্ছি সেটার প্লেটিংটা আগে করবো, তারপর তোমাদেরকে দেখাবো। লোভ দেখাতে হবে, লোভ। তো আমার মতন যারা লোভী আছে তারা যাতে লোভ পাও, তাদেরকে দেখাবো। তো বসি, তারপর ফাইনালি দেখাচ্ছি। এই হচ্ছে আমার রাতের ডিনার, মাটনটা দেখো, হ্যাঁ মাটন, পোলাও, স্যালাড, এইটা হচ্ছে আমার রাতের খাবার। আর ওই ধারে হচ্ছে মায়ের প্লেটিং, মায়ের হচ্ছে এক্সট্রা এইটা রয়েছে যেটা আমি খাবো না। কি ঠান্ডা না, আমি খাবো না, তুমি খাও। তো আমরা এটা খাচ্ছি, আর তার সঙ্গে দেখছি ডান্স, বাংলার ডান্স। দিস ইজ মাই কাইন্ড অফ সানডে। এইভাবেই এইবারে সানডেটা আমি কাটালাম। আমার প্রত্যেকটা সানডে আলাদা আলাদা সেগমেন্ট করে প্ল্যান করা থাকে, কোন সানডে কি করব না করব। তো হ্যাঁ, এই সানডেটা আমি এইভাবেই কাটালাম। বিশ্বাস করো, আমার সবচাইতে প্রিয় জিনিস যদি কিছু হয় সেটা মানে আমি রিল্যাক্স ফিল করি, আমি খুশি থাকি, আমার মন ভালো থাকে, আমার সুন্দর লাগে। কিসের না একটু যদি শপিং করতে পারি, সেই শপিংটা যেন শুধু জামা কাপড় রিলেটেড হয়। আমি প্রচণ্ড ভালোবাসি সুন্দর সুন্দর ড্রেস পরতে, বিভিন্ন ভ্যারাইটি ড্রেস ট্রাই করতে, সমস্ত স্টাইল আমার পরতে খুব ভালো লাগে। এই জিনিসটা আমি খুব পছন্দ করি, আর সেইটা যদি আমি করতে পারি মানে তাহলে আমি মানে বিশ্বের সবচেয়ে হ্যাপি। আমার নিজেকে মনে হয় যে আমার কাছে সব আছে, আমি বিশ্বের হ্যাপি একজন ব্যক্তি। তো সেরকমই আজকের ফিল হচ্ছে। তো এই সানডেটা বেশ ভালো কাটালাম, ভালো খাওয়া দাওয়া, শপিং ডে, জুডিওর কালেকশন, তো সমস্ত কিছু। হ্যাঁ, জুডিওর কালেকশন তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি বলতেই পারো। তো তার কারণ প্রচুর একই তো না, সব জায়গায় জুডিওতে একই থাকে, তো ওই জন্য কালেকশন আর শেয়ার করিনি আমি। বাট আমি কী নিয়েছি না নিয়েছি তোমাদের করে আলাদা একটা অন্যরকম কালেকশন আমি ডেফিনেটলি শেয়ার করে দেবো, দুদিন বাদেই তোমরা দেখতে পাবে, আর এই ভিডিওটার মধ্যেও থাকবে। তো এই ছিল আমার গোটাটা সানডে। তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালবেলা মন্ডের একটা ভিডিও নিয়ে। বাস চলো টাটা বাই বাই।